সামাইনে কেরাম এই মুহররম মাসের 1 তারিখে ইমামে হোসেন যেন কারবালাতে খিমা মেরে দিলেন। যখন 1 তারিখ 2 তারিখ 3 তারিখ হয়ে গেল, 4 তারিখ 5 তারিখ হয়ে গেল বাবা, যখনই মুহররম মাসের 9 তারিখ চলে এলো, আমার ইমাম ইমামে হোসেনের যেন খিমাতে একেবারে পানি যেন শেষ হয়ে গেল। ইমামে হোসেনের যেন খিমাতে খাবার শেষ হয়ে গেল। এতটুকু 1 ফোঁটা পানি নাই, একটাও যেন অন্ন বা খাবার নাই। বেরাদার, এদিকে যেন আমার বিন হেজাজকে দিয়ে 500 সৈন্য দিয়ে একেবারে ফোরাত নদীর ঘাটে, একেবারে ফোরাত নদীর ঘাটে ওই আমার বিন হেজাজের নেতৃত্বে যেন ওই ফোরাত নদীর ঘাটটাকে যেন ব্লক করে দিয়েছে। ইমামে হোসেনকে পানি দেবে না বলে 500 আপনার সওয়ারি নিয়ে আমার বিন হেজাজ কি করেছিল, একেবারে ফোরাত নদীর ঘাটকে একেবারে টাটি দেওয়ার মতো, দেওয়ার মতো সে ঘেরাও করেছে, যেন ইমামে হোসেন যেন 1 ফোঁটা পানি যেন এই ফোরাত নদী থেকে যেন খিমাতে না নিয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার, আজ আপনি দেখেন যেমন আজ ফিলিস্তিনের মাটিতে আজকে পানির জন্য বাচ্চা বাচ্চা ছেলেরা হাহাকার হয়ে আছে। সেই কিয়ামত, সেই কারবালাতে যেমন দৃশ্য ছিল, সেই কারবালার চাইতে খারাপ দৃশ্য আজকে এই ফিলিস্তিনের মাটিতে বাচ্চা বাচ্চা ছেলেরা আজকে পানির জন্য তারা কাতরাচ্ছে। সামাইনে কেরাম, আমার ইমামে হোসেন তিনি যেন মুহররম মাসের 9 তারিখে গোটা খিমাটাকে ঘুরে দেখলেন, 1 ফোঁটা যেন পানির সন্ধান পেলেন না, খাবারের কোনো সন্ধান ছিল না। বেরাদার, আমার ইমামে হোসেন যেন এই মুহররম মাসের 9 তারিখে একটা যেন তারওয়াল হাতে করে নিয়ে খিমা থেকে বাহির হলেন বাবা। আর খিমা থেকে বাহির হয়ে একেবারে খিমা থেকে কিছুটা দূরে গিয়ে তারওয়ালটাকে যেন বালুতে গেঁথে দিয়েছেন। আর পাটের উপরে মাথা পেছানিটাকে রেখে, কপালটাকে রেখে আমার ইমামে হোসেনকে যেন তন্দ্রা এসেছে, ইমামে হোসেনকে যেন ঘুম চলে এসেছে। ইমামে হোসেন যেন স্বপ্ন যোগে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখতে পেয়েছেন। আমার নবীর পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, বাম পাশে ফাতেমা দাঁড়িয়ে আছেন, ডান পাশে ইমামে হাসান দাঁড়িয়ে আছেন, হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যেন দাঁড়িয়ে আছেন। বেরাদার, আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন স্বপ্ন যোগে দেখে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে আমাদের জন্য ওই ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিয়েছে, না গো, ও গো আমার নানা, আজকে আমার ছোট ছোট সন্তানরা ওই পানির জন্য খিমার মধ্যে যেন তারা বেকার হয়ে আছে। আমার নবী মুস্তাফা যেন ইমামে হোসেনকে বলছেন, ওরে আমার লাল, ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার নয়নের বদল বেটা হোসেন, শোনো গো, ও গো শোনো, আজকে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করলে, কত আগামী কালকে আমার কাছে এসে তুমি সাক্ষাৎ করবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো ইমামে হোসেনকে তিনি স্বপ্ন যোগে ডাকছে, ও হোসেন এসো গো,
জান্নাত ডাকিছে নানা ধুলাতে আর থেকো না জান্নাত ডাকিছে নানা সারা বন খাবে এসো না আগো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ 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 এর আওয়াজটাই শোনা যাচ্ছে আপনাদের আওয়াজ শোনা যায় না একটু মোহাম্মদে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু হালকা করে বাড়ান ও হোসেন এসা ধুলা ধুলা ধুলাতে আর থেকো না জান্নাত ডাকিছে নানা ধুলাতে আর থেকো না জান্নাত ডাকিছে নানা সারা বন খাবে এসো না আগো তো জোরে বলুন সুবহানাল্লাহ 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 একবার মোহাম্মদে হাত উঠান সুবহানাল্লাহ মোহাম্মদে হাত উঠান যারা যারা হাত উঠেছেন ইমামে ইমামে হোসেনের মোহাম্মদে 100 টাকা করে দেন দেখি 100 টাকা করে বলবেন মৌলভী সাহেব আজকে তুললাম কাল থেকে আর তুলবো না 100 টাকা দেন হ্যাঁ বলবে মৌলভী সাহেব ফাঁকি দিয়ে পয়সা তুলছে আজ হাত তোলা করলে কিন্তু কাল থেকে আর হাত তুলবো না মুআজ্জাজ সামাইন ইকরাম যদি আপনার দিলে লাগে আপনার মনে যদি কষ্ট লাগে তো আপনি 100 টাকা 200 টাকা আপনি এইখানে রেখে দেন ইনশাআল্লাহ তাআলা আপনার মোহাব্বত কিয়ামতের দিনে কাজে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ এই দেখেন এক ভাই 500 টাকা हाँ तो गाजल तो पड़ছি এই দেখেন আরেক ভাই 500 টাকা সুবহানাল্লাহ এই দেখেন এক চাচা আমার 100 টাকা যাদের কাছে 100 টাকা 200 টাকা করে আছে দিয়ে দেন ইনশাআল্লাহ তাআলা আপনার আরো ধামাকা ধামাকা গাজল আপনাদেরকে শোনাবো কে কাদা লেগেছে সোনার সরে जोग में दिल दुल्खी माए कादे तेरे शहर बानो दास वेश छोटे थाके कापर में धे जामिनी रोते भी से मारुशना रे ओ होशन ऐसा धुला धुला धुलाते आर থেকো না জান্নাত ডাকিছে নানা সারা বন খাবে এসো না আগো জোরে বলুন সুবহানাল্লাহ যারা যারা পয়সা দেননি তারা একবার মোহাম্মদে জোরে বলুন সুবহানাল্লাহ 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 যদি দুনিয়াতে যদি বেঁচে থাকতে চান তাহলে সুবহানাল্লাহ বলেন যদি আপনি হিন্দুস্তানে যদি থাকতে চান তাহলে সুবহানাল্লাহ বলেন এই দেখেন হুজুরের চাদর তো নিয়ে যাবে এই বাচ্চা বাচ্চা ছেলেরা এই দেখেন হুজুরের চাদরে আপনারা দিয়ে দেবেন 100 টাকা 200 টাকা এ ভাইরা খালারা আপনাদের বেড়ি বাঁধা টাকাগুলো ওই আঁচলে বেঁধে আনেননি মমতা খালার তো 1000 টাকা করে খুব পেয়েছেন আপনারা আর না এইদিকে মমতা খালা 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকা দেয় না সুবহানাল্লাহ আমার খালাদেরকে দেয় বোধহয় দিও এ খালারা একটা কোরআন শরীফের দাম 300 বা 200 টাকা করে আপনারা এই চাদরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের দিবসে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামানকে ধরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে পাঠাবে সুবহানাল্লাহ
হে খালারা, আপনাদের কাছে চাদরগুলো নিয়ে গেছে, আপনাদের আঁচলে আপনার যত টাকাই থাকে, 50 টাকা হোক, 100 টাকা হোক, 20 টাকা হোক, আপনার 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, আপনার 10,000 টাকাও যদি আপনার থাকে, তো ইমাম হোসেনের মহব্বতে আপনি চাদরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। কাল কিয়ামতের দিবসে আমি আল্লাহর কাছে সাক্ষী দেব যে আপনার এই আলাদি তোলার না বোনেরা আপনার ইমাম হোসেনের মহব্বতে তারা দান করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও হোসেন এসো গো ভুলাতে আর ঠিকানা, জান্নাত ডাকিছে নানা, সারা বান হবে এসো না আগো। তো জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কাটা মাছে মহাত হোসেন ছটকাই রোদে জামিন ফেটে যায়, চারে তীর এসে লাগে হোসেন রসিনায়। হোসেন বলে সীমার শান, জুলুম করিস না এমন, তুই রাত নামাজ পড়তে দাও না রে। ও হোসেন এসো গো ভুলাতে আর ঠিকানা, জান্নাত ডাকিছে নানা, সারা বান হবে এসো না আগো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে চৌথা আসমানে হয় মাতম জারে, ফেরেশতারা করে মাতম জারে, শিশু আসে গারে তেরে লেগেছে, একবার তাকিয়ে গেল যে মান। ও কাহার বলে আমি পড়ব সীমারের মাথায়, হোসেন বলে এটাই ইমতিহান গো। ও হোসেন এসো গো ভুলাতে আর ঠিকানা, জান্নাত ডাকেছে নানা, সারা বান হবে এসো না আগো। সারা বান হবে এসো না, সারা বান হবে এসো না, সারা বান এসো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সামাইনে গেরাম। আমার ইমাম হোসেন যেন তিনি স্বপ্ন দেখছেন আর নবী মুস্তাফা রাখছেন। এই দিকে কিমা থেকে যেন হযরত জাইনাব তিনি যেন ঊর্ধ্ব শ্বাসে যেন ছোট ছোট
দাদা ওগো দাদা দাদা গো এইভাবে চিৎকার করে করে আমার জয়নাব যেন ছুটে ছুটে এলেন ইমামে হোসেনের কাছে এসে বলছেন ওগো দাদা এই জায়গাতে আপনি ঘুমিয়ে আছেন আর ওইদিকে যেন ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা তারা যেন খিমাতে আক্রমণ করতে এসেছে ওগো দাদা আপনি একটু তাড়াতাড়ি চলেন আপনি একটু তাড়াতাড়ি চলেন তারা যেন এই টাইমে আসরের নামাজের পরে আমাদের খিমাতে তারা আক্রমণ করতে এসেছে আমার ইমামে হুসাইন যেন উঠে গেলেন আর ইমামে হুসাইন তিনি যেন সেখান থেকে ছুটতে ছুটতে যেন খিমার কাছে এলেন আবার ইমামে হুসাইন খিমার ভিতরে দাঁড়িয়ে আছেন বেরাদার আবার ইমামে হুসাইন যেন খালি পায়ে তিনি যেন খিমা থেকে বাহির হয়ে যখন দিনে ওই ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যদের কাছে যাবে বাবা আবার ইমামে হোসেনের একেবারে সামনে যেন হযরতে আব্বাস বিন আলী এসে দাঁড়িয়ে গেল দাদা গো আমার প্রাণ থাকতে আমার জান থাকতে আমার দেহের রূহ থাকতে আপনাকে কারবালাতে যেতে দেব না ওগো দাদা আপনি খিমাতে থাকেন কি হয়েছে ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা কি চায় আমি একবার তাদের কাছে জিজ্ঞাসা করে হযরতে আব্বাস বিন আলী যেন খিমা থেকে বাইরে হয়ে গেলেন কারবালাতে গেলেন জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমাদেরকে ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা বলল ইমামে হুসাইনকে জানিয়ে দাও তোমাদের আকাকে জানিয়ে দাও যদি ইমামে হোসেন যদি এজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তাহলে ঠিক আছে নচেত তোমাদের আকাকে বলে দাও সে যেন আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য যেন প্রস্তুতি নেয় ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন এই কথাটা আব্বাস বিন আলী শুনে তিনি খিমার মধ্যে চলে এলেন সামাইনে গেরাম বেরাদার আবার ইমামে হুসাইন তিনি যেন দাঁড়িয়ে আছেন আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেন আব্বাস বিন আলী আসার পরে বলছেন দাদা তারা বলল যেন এটাই যে ইমামে হুসাইন যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তাহলে ঠিক আছে নচেত তাদের জন্য যুদ্ধ করার জন্য যেন প্রস্তুতি নেওয়ার জন্য বলল আমার ইমামে হোসেন এই দেখেন এক চাচা দিয়েছে 100 টাকা সুবহানাল্লাহ হাজী সাহেব আপনার দাদা ভাই ভাই দেখেন হাজী সাহেব নিজের ভাই সাহাবায়ে যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তার ভাইকে যেন জান্নাতবাসী করেন জোরে বলেন আল্লাহু আমিন সামাইনে গেরাম ইমামে হুসাইন যেন আব্বাসকে বললেন আব্বাস যাও চলে যাও আর তাদেরকে জানিয়ে দাও তাদেরকে বলে দাও ইমামে হোসেনকে মাত্র একটা দিনের জন্য সময় দাও বেরাদার আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন এই কথাটা বললেন বাবা, ওই হযরত ইবনে আব্বাস জানো তাদের কাছে গিয়ে বলল, আমরা আমাদেরকে মাত্র একটা রাতের জন্য সময় দাও, এই রাতটা জানো আজকে আমরা সারা রাত আমরা ইবাদত করব, সারা রাত আমরা তাসবিহ পাঠ করব, সারা রাত আমরা কোরআন তেলাওয়াত করব, এবং সকাল বেলায় যেটা হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। বেরাদার, আমার ইমামে হোসেন এই আসরের নামাজের পরে এই ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যদেরকে যখন এই কথাটাকে জানিয়ে দিলেন, আর তারা যখন ফেরত চলে গেল, আমার ইমামে হোসেন দেখলেন একেবারে মাগরিবের সময় হয়ে গেল। আজ যদি আমরা যদি একদিন যদি অনাহারে থাকি, খিদার জ্বালায় যদি থাকি, তো নামাজ পড়তে ইচ্ছা হয়? আজকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 4 টাইম ট্যাঙ্কি ফুলগড়ি খাই, খাই না? ভাত খান না খান না আপনারা? খান? একটু বলেন, আপনারা ভাত খান না জি? না রুটি খান? ভাত খান? তো আমরা যদি ভাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 4 টাইম আমরা খাই, সকালে একবার চা, 10টায় একবার নাস্তা, দুপুরে ভাত, আবার রাত্রে ভাত, 4 টাইম খাই। কিন্তু এই খাওয়ার পরে ট্যাঙ্কি ফুল করে মুড়িকে ফুলিয়ে আমরা রাস্তায় রাস্তায় ঘুরি বেড়াই। আছে আপনাদের গ্রামে কতটা লোক নামাজ পড়ে? অনেক মানুষই নামাজ পড়ে না, কিন্তু আমার ইমাম হোসেন 3 দিন থেকে অনাহার, পানি পান করেননি 3 দিন থেকে, কিমাতে পানি নাই। আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুকুম দিলেন, ওই খিমার মধ্যে যারা ছিল, এই মাগরিবের সময় হয়ে গেছে, তোমরা আযান দিয়ে